ব্লেন্ডারের কি দরকার আর বেশি সময় লাগবে না, এভাবে আঙ্গুল চেটে পুটে সবাই খাবে। তখন আপনার ভাগিনটা আসসালামু আলাইকুম। সানজিদা রান্নাঘর থেকে সবাইকে আবারও নতুন একটা রান্না দেখার জন্য আমন্ত্রণ জানালাম আর শুভেচ্ছা জানালাম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? যেহেতু এখন শীতকাল আর অনেকেই ভাবছেন যে আপা এটা কী দেখাচ্ছে, আমার ঘরের আচার শেষ হয়ে গেছে। কিন্তু তাতে তো কোনো সমস্যা নাই, এখন সারা বছর এই মজাদার আম পাওয়া যায় আর এটা 12 মাসি আম। আমি তাই কিনে নিয়ে এসেছি। আর আপনারা কে কে খেতে ভালোবাসেন আমের আচার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আমি আমের আচার বানাবো যেভাবে, আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আমি পুরো আমটাই একদম খোসা সহ আচার করব আর তার জন্য কড়াই নিয়েছি। আর আমগুলো একটু লম্বা লম্বা করে বিচি ছাড়িয়ে এটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট চাকা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপরে আমগুলোর মধ্যে আমি ভালো করে গুঁড়া মরিচ, লবণ, হলুদ সবগুলোই স্বাদ মতো দিয়ে একটু তেল দিয়ে নেব, সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আমি কিভাবে করছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর এর মধ্যেই দিয়ে দিলাম একটু চিনি, চিনিটাও স্বাদ মতো। আমার যেহেতু আম এখানে 3টা রয়েছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর একটু দিয়ে নিলাম পানি, পানির পরিমাণটাও অল্প দিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রেখে নিব আধা ঘন্টার মতো। ফিরে আসলাম আধা ঘন্টা পর কড়াই থেকে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নেব। আর আপনারাও কিন্তু এভাবেই করবেন, দেখবেন একেবারে কিন্তু খোসা গলেও যাবে না, খুলেও যাবে না। আর এরপরে আমি যেটা করব, একটা আলাদা কড়াইয়ে আমি মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি দিয়ে নিলাম কালো সরিষা দানা, এরপর দিয়ে নিলাম 5 ফোড়ন। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু আচার বানাবেন ঠিক ততটুকুই নেবেন। এরপর দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ 2 ধরনের এবং শুকনা মরিচ দিয়ে এগুলো ভালোভাবে মশলাগুলো একেবারে যে শুকনা উপকরণগুলো আমি এগুলো ভালো করে টেলে নেব। নেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডার করলেও হবে, কিন্তু আমি ব্লেন্ডার করব না, আস্তে আস্তে রাখবো। এই জন্য আমি একটা ঘুটনির সাহায্যে এগুলোকে থেতিয়ে নিলাম। আর এরপরে দিয়ে দিলাম আচারের মধ্যে। আবারও অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না একেবারে তেল তেল হয়। আর ভালোভাবে আমি নাড়াচাড়া করছিলাম। আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই করবেন, তাহলে কিন্তু খেতেও লাগবে ভালো। আর আচারটা যখন মুখের মধ্যে পড়বে তখন মনে হবে যে অনেক একটা স্বাদ আর ঘ্রাণ। আর বলতে বলতে কিন্তু আমার আচার একেবারেই রেডি। আপনারা চাইলে এইভাবে রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারবেন আমের আচার খোসা সহ। আলহামদুলিল্লাহ, আমার একেবারে আচার কিন্তু রেডি খাওয়ার জন্য। আর আপনারা কিন্তু দেখলেন কিভাবে আমি খুব সহজেই আমের একদম খোসা চামড়া সহ আমি আমের আচার বানিয়েছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এভাবে বানাতে, তাহলে কিন্তু ইনশাল্লাহ খেতে দারুণ হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক চাই, শেয়ার চাই, কমেন্টস চাই। আর অবশ্যই যেটা করবেন, আপনারা কিন্তু বেশি বেশি লাইক দিলে আমার আরও কাজের প্রতি উৎসাহ বাড়বে, তাই অবশ্যই তো লাইক দেবেন। আর সানজিদা রান্নাঘরের সাথেই থাকবেন। সবাইকে আবারও আবার কখনো রান্না নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই। সানজিদা রান্নাঘরের সাথেই থাকবেন।